আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছুক ছিলাম না। বাট আমি ভাবলাম যদি আমার ২-১ টা কথার কারণে যদি কারোর ভালো হয় তাহলে খারাপ কি? তো এটার জন্য এই ভিডিওটি করা। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, যেটা হচ্ছে ভিডিওর মেইন টপিক, সেটা হচ্ছে লিথুনিয়া নিয়ে। যারা হচ্ছে লিথুনিয়া নিয়ে ট্রাই করতে চাচ্ছেন, তো তাদের বিষয় নিয়ে কথা বলবো যে আসলে আপনি বর্তমানে আপনার এজেন্ট যদি বলে থাকে যে না আপনার ভিসা হচ্ছে বা আপনাকে বিভিন্ন রকম কথা বলতে পারে, আসলে কি? বাট আমার সাইড দিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা যদি লিথুনিয়ার আ ওয়েবসাইটে যায়া দেখেন যে আপনি যদি লেখেন লিথুনিয়া মাইগ্রিস কোটা, তাহলে কিন্তু ২০২৪ এর যে কোটাগুলা সেটা কিন্তু দেখায় দিবে। যে সার্ভিসে এখনো দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে যে ২৫,১০০ জন নেওয়ার কথা ছিল। সেখানে তারা অলরেডি নিয়ে নিছে ৯,৩০০ আ ৯৮ জন। তার মানে এইখান থেকে নিয়ে নিছে। আর কোটা খালি আছে ১৫,৭০২ টা। তারপর ইন্ডাস্ট্রিতে যদি বলি ৫,০৫০ টা কোটা খালি ছিল, সেখানে হচ্ছে তারা অলরেডি নিয়ে নিছে ২,০২৬ টার মতো নিয়ে নিছে। তারপর কনস্ট্রাকশনে আছে, তারপর এগ্রিকালচার, ফিশিং এগুলাতে আছে, যেগুলাতে আপনারা দেখতে পারবেন। এবং টোটাল যদি কোটার কথা বলি, টোটাল যদি সর্বমোট কোটার কথা বলি, আপনার হচ্ছে ২৫,৮৩০ টা খালি আছে। যেটার কথা ছিল ২০২৪ এ ৪০,২৫০ জনের মতো। তার মানে কোটা তারা করছে, টিআরপি দিবে, যেটার মেইন টার্গেট ছিল। যেহেতু লিথুনিয়ার ভিসা হয় না, ডিরেক্ট যারা হচ্ছে ওয়ার্ক ভিসার জন্য এপ্লাই করেন তাদের কিন্তু টিআরপি দেয়। ২ বছরের টিআরপি হয় এবং ১ বছরের হয়। মূলত ২ বছরের জন্য টিআরপিটা হয়ে থাকে। তো যাই হোক, আপনি যদি বলেন তাহলে আমি বলব যে আসলে বর্তমানে আপনারা দেখতে পারবেন যে মাঝখানে কিন্তু ২০২৩ এর লাস্টে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত কিন্তু ২৪ এর জানুয়ারিতে মোটামুটি ভালোই কিন্তু সবাই পোস্ট দিচ্ছিল যে হ্যাঁ, ভিসা হচ্ছে, টিআরপি বের হচ্ছে, আরো অনেক কিন্তু যখন দেখবেন যে আপনারা হচ্ছে জানুয়ারির পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে যদি বলেন একেবারে বলতে গেলে টিআরপির দেখা নাই বললেই চলে। তো অনেকের এজেন্ট কিন্তু একেক রকম বলতেছে। আপনার এজেন্ট যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু সে বলবে যে, "দেখো, আ আসলে এখানে ভিসা হচ্ছে না। তুমি চাইলে অন্য কোথাও ট্রাই করতে পারো।" এখন আপনার এজেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু সে আপনাকে একটা আশা দিয়ে রাখবে। দেখো হচ্ছে, আবার রিসেন্টলি আপনারা একটু খেয়াল করে দেখলে দেখবেন যে আ বিভিন্ন গ্রুপে যদি আপনি এড থাকেন, যে লিথুনিয়ার যে গ্রুপগুলো আছে সেখানে যদি আপনি এড থাকেন তাহলে ঘাঁটলে একটু দেখতে পারবেন আগের মতো কিন্তু টিআরপির দেখা তার মানে নাই বললেই চলে। এবং অনেকেই আছেন যারা হচ্ছে অলরেডি নেপালে গিয়ে তারা কিন্তু রিজেক্ট খাইছে। তার মানে হচ্ছে ওইখান থেকে তারা দিছে, জমা করছে। অনেকের ডকুমেন্টে ফল ছিল যে ফেক ডকুমেন্ট দিছে। তো তাদের কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। এই বিষয়গুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে, আপনি যেহেতু একটা দেশের জন্য এপ্লাই করতেছেন, আপনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে কিন্তু আপনার এজেন্ট আপনাকে ঘুরাইতে থাকবে। এক কথা বলতে গেলে আপনার এজেন্ট যদি সেই টাইপের হয়, এখন সবাই যে খারাপ জিনিসটা কিন্তু এমন না। অবশ্যই দুনিয়াটা চলতেছে ভালো খারাপ দিয়েই। এখন যদি সবাই খারাপ হইতো তাহলে কেউ অবশ্যই কারো স্বপ্নটা পূরণ হইতো না। এখন আমি কোনো এজেন্ট বা দালাল না। কারণ হচ্ছে আমি আপনাদের মতোই একজন অ্যাপ্লিকেন্ট। বাট আমার সামহাউ আমার হয় নাই। আমাকে না করে দিছে। আমি না করে তার মানে ওইখান থেকে ক্যানসেল করে দিছি। আমি হচ্ছে যদি বলি, আমি অক্টোবরের ২০২৩ এর অক্টোবরে আমি ফাইল জমা করি। বাট সামহাউ আমার এজেন্ট বলে যে, "দেখো, এটা আমাকে কিন্তু সে মাসখানেক আগে বলছে।" মাসখানেক বলতে ঈদের রোজার সময়, রোজার হচ্ছে মেবি ১০ রোজা এমন টাইমে বলছে। আমার আসলে ডেটটা এক্সাক্ট মনে নাই। সরি, আমার হচ্ছে বলা হইছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের ২১ তারিখে বলছে, "দেখো, তুমি অবশ্যই জানো যে রিজেকশন হচ্ছে, কেমন হচ্ছে তুমি জানোই। আর ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কম। তো অহেতুক সময় নষ্ট করে লাভ নাই। আর আপনারা একটা বিষয় আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন যে দেখবেন যে যারা নতুন জমা দিচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, ফাইল অ্যাটেস্টেড জন্য, তাদের কিন্তু অনেকে ৪-৫ মাস হয়ে গেছে কিন্তু অ্যাটেস্টেশন হয় নাই। এখন এজেন্ট কিন্তু অনেকরা অনেক বলতেছে যে, "হ্যাঁ, তোমার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড হয়ে গেছে। তো তুমি ওয়েট করো।" হ্যাঁ, কিন্তু যখন সে চাচ্ছে তখন কিন্তু সে দেখাইতে পারতেছে না। তো আপনাদের এমন অনেকেই আছেন যে ১ লাখ ১.৫ লাখের মতো যে যার থেকে আসলে জমাটা নেয় ফাইল নেওয়ার সময়। কিন্তু এখন কিন্তু এজেন্ট আপনাদের ঘুরাইতেছে। বলতেছে যে, "না, ভিসা হবে এইটা।" হ্যাঁ, ভিসা হবে না এমন না। কিন্তু বাংলাদেশীদের ক্ষেত্রে কিন্তু ভিসার ইস্যু একেবারে বললে নাই বললেই চলে। হচ্ছে কিছু, আমি দেখছি কিছু এজেন্সি কাজ করতেছে। সেটা শুধুমাত্র যারা হচ্ছে প্রফেশনাল ওয়ার্কার। তার মানে এক কথা বলতে গেলে যারা হচ্ছে
স্কিল ওয়ার্কার যারা যারা কাজের দক্ষ আছে তাদের কিন্তু ভিসা হচ্ছে। বলতে গেলে খুব রেয়ার, খুব রেয়ার। মনে করেন আমি যদি বলি এটা রেশিও বলতে গেলে আপনার 2-3% বলা যায় একেবারে বলতে গেলে। এখন আপনি কোনো স্কিল নাই, আপনার কোনো সার্টিফিকেট নাই, আপনার কোনো ডিপ্লোমা সার্টিফিকেট নাই, স্কিল নাই। তো আপনি যদি ভাবেন না আপনার ভিসা হবে, তাহলে আপনি এখনো আসলে অন্য একটা স্বর্গের রাজ্যে বসবাস করতেছেন। এখন হইতে পারে আমার কথাটা আপনার ভালো নাও লাগতে পারে, বাট আমি বিশ্বাস করেন না করেন ভাই আমি ভুক্তভোগী। কারণ আমি ২০২১ সাল থেকে এই সেক্টরে, তার মানে আমি যখন ইউরোপের স্বপ্নটা দেখি, যখন আমি আমার নিজের পরিচিত মানুষ থেকে আমি ধোঁকাটা খাই, বলতে গেলে কি বলবো? এই সেক্টরে এমনভাবে আমার তার মানে ইউরোপের সেক্টর আপনি যত ঘাঁটবেন, যত জানবেন, দেখবেন অনেক কিছু আপনি বুঝতে পারবেন। আপনার মনে হয় না যে তার মানে ইউরোপের আশা করে কেউ ধরা না খায়া তারপর কেউ যাইতে পারছে? খুব রেয়ার পারসন। আমি যদি পার্সন বলি খুব রেয়ার পারসন। আমি যদি বলি ২০২১ সালে আমি হচ্ছে রোমানিয়ার জন্য আমি কেন ওই কথাটা বলতেছি? কারণ বলার কয়েকটা রিজন আছে এটার জন্য। আমি ২০২১ সালের আপনার হচ্ছে নভেম্বরের ১০ তারিখে আমি রোমানিয়ার জন্য এপ্লাই করি। তো আমাদের যারা এপ্লাই করে আমি এদের সবাইকে খুঁজে বের করি এই কোম্পানির যারা ১৫০ জন অ্যাপ্লিকেন্ট ছিল এক এজেন্সিতে সব এক ঘুরে ফিরে একই লোক ছিল যারা। তো আমাদের কিন্তু তারা কাজটা করতে পারে নাই। ইভেন আমাদের পারমিট দিছে, পারমিট চেক করছি, সব করছি। তারা আমাদের তার মানে বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারতেছে না, এটা করতে পারতেছে না। একটা সময় আমি কষ্ট-বিষ্ট করে কোম্পানির সাথে কনট্যাক্ট করি। কনট্যাক্ট করে পরে তারা বলে যে, "আপনি চেক করছেন আপনার পারমিটটা রিয়াল কিনা?" তখন আমি আসলে একটু আ বলি যে, "হ্যাঁ, আমাদের পারমিটটা রিয়াল আছে।" তখন বলে, "দেখেন, আমরা কিন্তু ২০২৩ এর ডিসেম্বরের মধ্যে সব যারা অ্যাপ্লিকেন্ট ছিল তাদের সবাইকে নিয়ে সরি ২০২৩ না, ২০২২ এর ডিসেম্বরে সব অ্যাপ্লিকেন্ট নিয়ে নিছি। তো আপনাদের তো কেউ থাকার কথা না।" তখন আমাদের মাথায় ঢুকলো যে তারা আসলে পারমিট গুলা কিনা নিছে। ইভেন তারা কিন্তু আমাদের নিতে পারে নাই। একটা সময় আমরা সবাই ক্যান্সেল করি। ১৫০ জনের থেকে কেউ একজনও যেতে পারে নাই। এক কথা বলতে। ইভেন অনেকে টাকাও পায় নাই। তার মধ্যে আমি একজন। আমি সেটার মধ্যে ঘুরতেছি যার জন্য ভুক্তভোগী। আমি কেমনে? আমি আমার একজন পরিচিতকে বিশ্বাস করছিলাম। যার জন্য আমি কোন ডকুমেন্ট বা কোন কিছুই নেই নাই। যেটা আমার লাইফের সবচাইতে একটা ভুল ছিল। এই ভুল থেকে আমি অনেক কিছু শিক্ষা নিছি। তো এখন কথা হচ্ছে যে লিথুনিয়ার ব্যাপারে। আমি লিথুনিয়াতে ২০২৩ এর অক্টোবরে জমা দেই। তো এজেন্টটা কিন্তু ভালো ছিল। একটা সত্যি কথা বলতে আমি আসলে কপাল ভাগ্যক্রমে তাকে পাইছি। কেমনে পাইছি? আমার মামা অলরেডি হচ্ছে আমার ২ মামা। ২ মামাই ইতালি থাকে। এক মামা হচ্ছে রোমানিয়া থেকে। সে ২০২১ এ না সরি ২০২২ এ সে রোমানিয়া যায়। ইভেন ওইখান থেকে সে শিফট হয়ে সে হচ্ছে ইতালি চলে যায়। আর আরেক মামা আমার সার্বিয়া থেকে হচ্ছে উনি বলতে গেলে সার্বিয়া থেকে উনি ক্রোয়েশিয়া থেকে সে হচ্ছে ইয়া হচ্ছে ইতালি চলে যায়। তার মানে ২ মামা যেহেতু উনি মেজো মামা। তো উনার আলহামদুলিল্লাহ এক মামাই হচ্ছে পিআর পেয়ে গেছে। টিআরপি যেটাকে বলে। আর হচ্ছে আরেক মামাই পেপারস হয়ে গেছে। তো তার মাধ্যমেই সে এজেন্সিরে খুঁজা পাই কোন রকম। আলহামদুলিল্লাহ সে কাজ ভালো করে। বাট যাই হোক সে আমাকে একটা সময় বলে দেয়, "দেখো তোমার সময় নষ্ট হবে। তুমি এইখানে না দেওয়াই বেটার।" তখন কিন্তু আমি ক্যানসেল করে দিই যে ভাই আমার আসলে তাহলে থাক দরকার নাই। ইয়া ইভেন সে আমাকে রিফান্ডও করে দেয়। তাহলে জিনিসটা দেখেন, একটা এজেন্ট চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। ইভেন আমি একটা সময় তাকে যতটুকু আপনি এই লাইনে যত ঘাঁটবেন দেখবেন আসলে মানুষের আরেকটা কথা বলি, আমরা অনেক সময় বলি যে হুজুর নামাজ কালাম পড়ে তার প্রোফাইলে শুধু তাকে বিশ্বাস করে দিই। ভাই আপনি বিশ্বাস করেন আপনি যদি কোনো এজেন্সিকে দিতে চান, আপনি তারা একটু ঘাটেন। তার তার ব্যাকগ্রাউন্ডটা ঘাটেন। সে আসলে এর আগে পাঠাইছে কিনা সে জানেন তারপরে তার কাছে ফাইল দেন। তো সোজা বিষয় বলতে গেলে আপনারা কেউ লিথুনিয়ার জন্য আপনি যদি আশা করে থাকেন, তাহলে আমি বলব যে আপনি হয়তো আপনার সময় নষ্ট করতেছেন। আপনি যদি স্কিলফুল ওয়ার্কার না হয়ে থাকেন বা আপনার কোনো কাজে দক্ষ না হয়। আর সোজা কথা বলতে আপনি যতই হন আপনার রেশিও অনেক কম। এখন বলতে গেলে নাই বললেই চলে। আর বর্তমানে আসলে আপনি কোথায় এপ্লাই করলে বেটার হবে? এখন আমি যদি পার্সোনালি বলি, আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই আমি কিন্তু আপনার মতো অ্যাপ্লিকেন্ট। আমি আবারও বলতেছি আমি কোনো দালাল বা এজেন্ট না। বা আমি বলব না আমাকে ফাইল দেন। আমি কোনো এই টাইপের কোনো নাই। আমিও কিন্তু যারা আপনারা বাংলাদেশে আছেন, আমিও আপনাদের মতোই বাংলাদেশী। আমি রানিং একটা স্টুডেন্ট। আ ইনশাআল্লাহ যদি এবার আমার যদি রেজাল্ট ভালো হয়, তাহলে আমি ইনশাআল্লাহ যে স্টুডেন্ট ভিসার জন্য এপ্লাই করতে পারি। তো যাই হোক, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি চাই কারো খারাপ না হোক, আমার মতো কেউ ভুক্তভোগী না হন বা আমার মতো যারা এই সেক্টর আছেন সবাই অনেক কষ্ট করে স্বপ্ন দেখেন। যেদিন থেকে ফাইল দেন আপনার প্রত্যেকটা রাত তার মানে নির্ঘুমভাবে কত স্বপ্ন যে কাটে বুঝাইতে পারবো না। তো যাই হোক, আমার মেইন টপিক হচ্ছে আমি যদি বলি, আপনি যদি নন সেনজেনে ট্রাই করতে চান, সবচাইতে বেস্ট হবে আমি যদি বলি পার্সোনালি আপনি যদি নন সেনজেনে এপ্লাই করতে চান তাহলে কয়েকটা কান্ট্রিতে এপ্লাই করতে পারেন যেখানে এখন বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো আছে।
আর বলতে গেলে আপনার এখানে স্কিল এতটা ম্যাটার করবে না, বাট আপনি যদি কোনো কাজ শিখে যান তাহলে ভাই আপনার জন্য ইউরোপ, যে কোনো ইউরোপ আপনার জন্য কাজে আসবে। তার মধ্যে আমি যদি বলি কোন দেশগুলো ট্রাই করতে পারেন, তার মধ্যে মেন টপিকে মেন যদি একটা কান্ট্রি ধরি, সার্বিয়া। সার্বিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, চোখ বন্ধ করে করতে পারেন। ভালো পরিমাণে ভিসা হচ্ছে, ভালো পরিমাণে। আমার মামা, আমার কয়েক কলিগ, আরো অনেকে আছে যারা সার্বিয়া থেকে, অনেকে ইতালি চলে গেছে, অনেকে সার্বিয়াতেই আছে। তো এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনার যদি থাকার ইচ্ছা থাকে আপনি থাকতে পারেন। তারপর যদি বলি সেকেন্ড কান্ট্রি নর্থ ম্যাসেডোনিয়া, তারপর থার্ড আছে মন্টিনিগ্রো এবং আলবেনিয়া। তো আপনারা এই কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি সেনজেনের কথা বলি, যদি আপনার বাজেট মোটামুটি ভালো হয়ে থাকে, যে 12 লাখ 13-14 বা এর মধ্যে আর কি, যে এক এক এজেন্ট এক এক রকম কাজ করে, তাহলে আমি বলবো আপনি ক্রোয়েশিয়ার জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে পারেন। ক্রোয়েশিয়ার ভিসা রেশিও অনেক ভালো। তারপর হাঙ্গেরি আছে, হাঙ্গেরির রেশিও অনেক ভালো আছে। যদি অবশ্যই একটু বর্তমানে একটু ইয়া আছে, হাঙ্গেরির ব্যাপারটা একটু খোয়া খোয়া, তোমার বলা যাচ্ছে না, বাট আমি রেশিও অনেক ভালো দেখছি। তারপরে যদি বলি আপনার হাতে যদি অনেক সময় থাকে, অনেক সময় থাকে, তাহলে আপনি হচ্ছে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি এজেন্সি ভালো একটা এজেন্সি হয়, ইনশাল্লাহ আপনার 1 বছর বা তার বেশি যদি আপনি সময় হাতে থাকে, তাহলে আপনি কিন্তু রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু এটা বর্তমানে সেনজেন কান্ট্রি। তো এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি চাইলে বুলগেরিয়ার জন্য ট্রাই করতে পারেন। বুলগেরিয়া তো ভালো পরিমাণ ভিসা হচ্ছে, এক কথা বলতে গেলে সত্যি বলতে অনেক ভালো পরিমাণ ভিসা হচ্ছে। তো আপনারা চাইলে আপনারা ভালো এজেন্ট খুঁজে আপনারা সাবমিট করতে পারেন। ইনশাল্লাহ ভাই বিশ্বাস করেন, এজেন্টের কাজ যদি হয় ভালো, তাহলে আপনার যাওয়ার সম্ভাবনা বলতে গেলে অনেক বেশি, অনেক বেশি। এবং বাকিটা পুরোটাই আল্লাহর উপরে। আপনার এজেন্ট যদি ডয়ারে ফাইল ফালায় রাখে এবং আপনি যদি আশা করেন যে আমি চলে যাব, আমার তো কাজ হচ্ছে, তাহলে আপনি একটা বোকার স্বর্গরাজ্যে বসবাস করতেছেন। সত্যি কথা বলতে এজেন্ট ম্যাটার করে। এজেন্ট যদি ভালোভাবে প্রসেস করে এবং আল্লাহ যদি আপনার উপর সহায় হয়, তাহলে আপনাকে ইউরোপ যাওয়ার জন্য কেউ ঠেকাইতে পারবেন না। এতটুকু আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা এইটার জন্য ট্রাই করতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ হয়। ইনশাল্লাহ আমার রেজাল্ট যদি ভালো হয়, ইনশাল্লাহ 25-এর জন্য আমি ট্রাই করবো এবং আমি প্রস্তুতি নিচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের যদি এজেন্ট প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমি আপনাদের চাইলে হেল্প করতে পারি, বাট ওইভাবে না ভাই যে আপনি আমাকে দালাল বইলা গালি মারবেন, ইয়া করবেন, ওই টাইপের না। বাট আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার সাথে সরাসরি দেখা করতে পারেন। সেক্ষেত্রে আমার যদি মনে হয় হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি এবং তার মাধ্যমে ফাইল প্রসেস করে দিতে পারি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।